সবাই তো রীতিমধ্যে আমার ভ্যাম্পায়ার টিথ থেকে পাগল হয়ে গেছেন। কই থেকে করছি, কিভাবে করছি, কেমনে করছি, কেন করছি, না করছি, সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে। আসলে আমার দাঁতের মধ্যে পোকা ধরছিল, ওইটার জন্য আমি গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে। তো দাঁতের এই কাজ করাতে করাতে আমি হঠাৎ করে তাকে জিজ্ঞেস করি, ভাইয়া আপনি কি আমাকে ভ্যাম্পায়ার টিথ করে দিতে পারবেন? কারণ আমার ছোটবেলা থেকে ভ্যাম্পায়ার হওয়ার অনেক ইচ্ছা। ভাইয়া তো ফার্স্টে একদমই রাজি হলো না, বাট তাও সে যেহেতু আমাদের ফ্যামিলি ডাক্তার তাকে অনেক জোর করে রাজি করালাম। বেসিক্যালি উনি হচ্ছে একজন ওরাল সার্জন, লাইক বড় বড় যে দাঁতের সার্জারি গুলা হয়, লাইক দাঁতে ক্যান্সার হয়েছে এরকম বা বড় কোনো অ্যাক্সিডেন্টাল কেস, উনি হচ্ছে ওগুলোর সার্জারি করেন। বাই দ্য ওয়ে, এমনি আমার দাঁতের কিছু কাজ ছিল, লাইক ফিলিং, পলিশিং এন্ড স্কেলিং, এগুলো করার পর আমার ভ্যাম্পায়ার টিথ মেকিং স্টার্ট হলো। উনি যেভাবে ভ্যাম্পায়ার টিথ মেক করেছে এভাবে কিন্তু রিয়েল দাঁতের কোনো ক্ষতি হয় না। লাইক আপনার দাঁতের উপরে দাঁতের কম্পোজিট দিয়ে আপনার দাঁতটাকে মোটা করে দেন ওইটা ভ্যাম্পায়ারের শেপে আনে। সো দেখতেই পাচ্ছেন আমার দাঁতকে কিভাবে এখানে শার্প করা হচ্ছে এজ লাইক ভ্যাম্পায়ার। এন্ড এখানে আমি ছোট্ট একটা আয়না নিয়ে আমার দাঁতের সার্জারি গুলো দেখতেছিলাম, মজাই লাগতেছিল। তো আমার দাঁতের বাকি কাজগুলো শেষ করে ভ্যাম্পায়ার টিথ করতে কিন্তু আমাদের ভোর 4টা বেজে গেছিল। লাইক আমরা ওনার চেম্বার থেকে ভোর 4টার দিকে বাসায় রওনা দেই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বলতেই হয় ওনার হাতের কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত। এই ভ্যাম্পায়ার টিথ করতে পেরে তো আমি মহা খুশি। লাইক আমার ছোটবেলার ড্রিম ছিল যে আমি ভ্যাম্পায়ার হব, বাট ভ্যাম্পায়ার তো হতে পারিনি, অ্যাটলিস্ট ভ্যাম্পায়ারের দাঁতটা করতে পারছি। এখন বাজে রাত 2টা। তোমার এই কাজের জন্য আমাদের ডক্টর স্যারও কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি। এই কাজই করার ছিল তাহলে আমারই বলতা, সিরিজ কাগজ দিয়ে ঘষা চোখা করে দিতাম। তো এই যে এটা হচ্ছে আমার ভ্যাম্পায়ার টিথ মেকারের ভিজিটিং কার্ড। এই কার্ডে কিন্তু ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস এন্ড অল ডিটেইলস দেওয়া আছে। তো যারা যারা আমার মতো এরকম ভ্যাম্পায়ার টিথ করতে চান তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই যে রাত বাজে এখন 3:30 আর ফাইনালি আমার দাঁতের কাজ শেষ হয়েছে, আর ওনার সাথে কিছু কথাবার্তা শেষ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টা বেজে গেছিল। তো আশা করি এই ভিডিওতে সবাই সবার উত্তর পেয়ে গেছেন।